আমাদেরকে অফিস থেকে ধরে নিয়ে বিএনপি জামাতে ট্যাগ দিয়ে আমাদেরকে জেলে পাঠিয়ে দিয়েছে। আমরা আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন মিটিংয়ে, কার্যনির্বাহী মিটিং, বোর্ড মিটিং, এজিএম মিটিং আমরা করতে গিয়ে সেখানে বিএনপি জামাতের মিটিং করছে বলে আমাদেরকে সেখান থেকে ধরে নিয়ে জেলে নিক্ষেপ করেছে এবং আমাদের অনেক নির্যাতন করেছে। অনেক রকমের আমরা দুর্ভোগ হয়েছি এবং অনেক টাকা পয়সা আমাদের থেকে নিয়ে গিয়েছে। আজকে যে 5 তারিখের পর থেকে এই বাংলাদেশ জামাত ইসলামী সহ বিএনপি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদেরকে মুক্ত করেছেন। এই মুক্ত হওয়ার মাধ্যমে আমরা যারা মুক্ত হয়েছি, আমরা এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে সকলে বলে একবার আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি আমরা যারা মুসলমান এবং আমরা যারা ব্যবসায়ী, আমরা এই ব্যবসা দুনিয়ার অর্জনের সাথে সাথে আমাদেরকে আখিরাত অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর সময় আমাদেরকে সাথে চুক্তি করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ফায়াকতালুনা ইয়াকতালুন। আমি মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে খরচ করে নিয়েছি। তাই আল্লাহ আমাদেরকে পাঠানোর আগেই আল্লাহ আমাদের সাথে চুক্তি করেছেন। সেই চুক্তিটা হচ্ছে আল্লাহ আমাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে খরচ করে নিয়েছেন। এখন আমাদের কাজ হচ্ছে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। একটু আগে আমাদের ব্যাংকার বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যবসার ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব যে ব্যবসা আখিরাতে ভয়ানক শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে। সেই ব্যবসা হচ্ছে তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই ব্যবসা তোমাদেরকে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো। এই ঈমান আনার সাথে সাথে আল্লাহর রাস্তায় তোমাদের জান এবং মাল দিয়ে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করো। এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা মনে করো। এই জন্য আমরা যারা ব্যবসায়ী, আমরা দুনিয়া অর্জনের সাথে সাথে যেন আমরা আখিরাত অর্জন করতে পারি, এই লক্ষ্যকে সামনে রেখে আমরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করব এবং আমাদের জীবন পরিচালনা করব। এই তৌফিক কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছি, গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এ পর্যায়ে আমরা একটি দেশের গান শুনবো, মহানগর শিল্পী গোষ্ঠী, এ দেশের জন্য যদি কিছু করতে হয়। মহানগর শিল্পী গোষ্ঠী। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ধুলায়